বারবার আমি যে কথাটা বলছি, আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা আর কিছু চাই না। আর যদি তুমি ফেরত না দিতে পারো, টাকা হাতে তুলে দাও। এটা তো সিম্পল হিসেব। আমার থেকে কেউ একটা জমি নিয়েছে, সেই জমির টাকা সে দিতে পারছে না, সে দীর্ঘদিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে, তাহলে হয় জমি দাও নয় টাকা দাও। এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনূসের সমস্যা হচ্ছে কেন? নোবেল পেয়েছে তো, মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে তো। আমাদের জমি আমাদের ফেরত দাও, নয়তো আমাদেরকে টাকা দিয়ে দাও। এটি তো স্যাম্পল বিষয়। ডক্টর ইউনূসটি তা বোঝে না। নোবেল পেয়েছে তো, এরপরও কি কোনো হুঁশজ্ঞান নেই? ছেড়ে দিন না মোহাম্মদ ইউনূস, অন্য কারো দায়িত্ব দিন। আপনি পাচ্ছেন না স্যার, পাচ্ছেন না। উদ্ভট লাফালাফি ও বিতর্কিত ভাষায় নিউজ প্রচারের মাধ্যমে ভাইরাল হয় এই কলকাতার সাংবাদিক। তাকে নিয়ে বাংলাদেশে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। অনেকেই বলে যাচ্ছে সে বাংলাদেশকে নিয়ে এতটাই ভাবছে যা হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতটাই ভাবে না। আবার অনেকে হাসি ঠাট্টা করে বলে বেড়াচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব যদি তাহার কাঁধের উপরে ন্যস্ত হয় তবে এটিও ভালো হয়, কেননা সে বাংলাদেশকে নিয়ে এত পরিমাণ ভাবছে, শুধু উপদেষ্টারা নয় বরং সরকারের মাত্রাও সে ছাড়িয়ে দিয়েছে। এমনকি অনেকে এটাও বলে সে যা ভাবছে 8 দিনে তা হয়তো সরকার ভাবতে পারেনি 8 বছরেও। না দিতে পারো, টাকা হাতে তুলে দাও। বলছিলাম ভারতের কলকাতার আর বাংলা টিভি চ্যানেলের ময়ূররঞ্জন ঘোষের কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত তারা বাংলাদেশকে নিয়ে নানা রকম মন করা মন্তব্য করে যাচ্ছে। এমনকি তারা এটি এমন ভাবেই বলে বেড়াচ্ছে বা এমন ভাবে তা উপস্থাপন করতেছে এটি মিথ্যা নাকি সত্য তা তারা নিজেরাও জানে না, অথচ এইভাবে বাংলাদেশকে প্রতিনিয়ত তারা ছোট করেই যাচ্ছে। আমি এবার কয়েকটা ছবি দেখাবো। ঢাকা শহরের মতন 6টা ঢাকা আসলে মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিতে হতে পারে। দেখুন, ঢাকা জেলার আয়তন মোট 1463 বর্গ কিলোমিটার, 1463 বর্গ কিলোমিটার মতন। হিন্দুদের জমি 20 লক্ষ একর, অর্থাৎ 6 গুণ প্রায়, মানে 8094 বর্গ কিলোমিটার, 8094 বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে। সুতরাং সেই হিসেবে 6খানা ঢাকা, এই যে ঢাকার ম্যাপ, একটা ম্যাপ, দুটো ম্যাপ, তিনটে ম্যাপ, চারটে ম্যাপ, 5টা ম্যাপ, 6টা ম্যাপ, এরকম 6টা ভূখণ্ড দিতে হবে ঢাকা শহরের সাইজের মতো। শুধু তাই না, তাদের সাংবাদিকের কথা বলার স্টাইল, মানুষের কাছে প্রশ্ন করার স্টাইল বা প্রশ্ন নেওয়ার স্টাইল একেবারেই বিপরীত। আমি জানতে চাই, বাংলার পুলিশ খুব সুন্দর কাজ করছে, আমি বাংলার পুলিশকে স্যালুট চাই, বাংলার বীর যোদ্ধারা ভালো কাজ করছে, কিন্তু 2024-এর এই ডিসেম্বরে দাঁড়িয়ে শীত ঘুমটা কাদের ভাঙলো? গুলশান কলোনি তৈরি হলো, কেউ জানলো না। আরামবাগে বসে থাকলো জঙ্গি, কেউ জানলো না। মুর্শিদাবাদে জঙ্গি বসে থাকলো, কেউ জানলো না। এটা তো একদিন বসে নেই, দীর্ঘদিন ধরে বসে আছে, এতদিন পর জানছে, এর দায় কাকে নিতে হবে? শুনুন, কোনো সাংবাদিক যখন কাউকে প্রশ্ন করে তখন প্রশ্ন হয়তো সে ঠান্ডা মাথায় করে, কিন্তু এখানে দেখা যায় তাদের প্রশ্নের মধ্যেই রয়েছে তীব্র রাগ। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের তাপে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, এরপর থেকেই হয় বিভিন্ন আলোচনা এবং সমালোচনা। ভারতের টিভি চ্যানেলগুলোতে প্রতিনিয়ত মিথ্যা প্রচার হচ্ছে বাংলাদেশকে নিয়ে, নানা রকম গুজব ছড়িয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত। এমনকি বাংলাদেশকে তারাই মিথ্যা প্রচারের মাধ্যমে বিশ্বের কাছে ফুটিয়ে তুলতে চায় স্বৈরাচারী একটি দেশ হিসাবে। এই যে বর্তমান সময় একেবারে ব্যাংকক দৌড়ে গেল বাংলাদেশ থেকে, তাদের লাভটা কি হলো? সেই তো ফাঁকা হাতেই ফিরতে হলো। এবার বিপদটা কোথায়? এমনকি তাদের নিউজের মাধ্যমে এটি স্পষ্ট হয় তারা বাংলাদেশকে প্রতিনিয়ত ছোট করতেই চায়। শুনুন, দিল্লির প্রভুরা বসে রয়েছে, তাদের কাছে নাম্বার বাড়াতে হবে অদিত চৌধুরী। নাম্বার এই তো মুশকিল, তো না বলতে দিন, অদিত চৌধুরীর নাম আমি দেবুদাকে পুরো 40 সেকেন্ড কাউকে ইন্টারাপ্ট করতে দেবো। আমি বলবো অদিত চৌধুরী দিল্লির প্রভুদের কাছে নাম্বার বাড়াতে হবে। এখন একটা আন্তর্জাতিক সমস্যা, যদি বলার কিছু থাকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলবেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অদিত চৌধুরীর কোন পোর্টফোলিও আছে? মমতা ব্যানার্জি রাষ্ট্রনায়কের মতো বলেছে যে জবাব হুমকির জবাব, হুমকিতে জবাব মমতা ব্যানার্জি জবাব দিয়েছে।